খবরা আরে ব্যথা লয়া আমার মনের দুঃখ বলবো রে কার শনি দরদি নাই সামনে মনের দুঃখ বলবো রে কার শনি ব্যথা লইয়া আবার দরদি নাই সামনে মনে দুঃখ বলবো রে কার শনি এই দুঃখ ভরা ব্যথা লইয়া ও দরদি কান্দিব শনির জলে দুঃখ বলবো দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো বিচার যারে দিলা ব্যথা দিল যে গানের রসাইছিলাম সেই গাল গেল পাগল সেই গাল ভাঙ্গা গেল সেই গাল আপন মাঝরানি আমার পুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ বলতাম মায়ের কাছে আমি বলতাম মায়ের কাছে বলতাম মায়ের কাছে আপন
দুঃখ বলবো রে উপার স্বামী আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে আরে স্বামী দরদিরা, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার ভিতরে কষ্ট নাই, দুঃখ নাই। পৃথিবীতে যে যাকে ভালোবাসে সেই তার বড় আপনজন। আরে আমি গান গাইতেছি, গানের বয়স মোটামুটি কম না, গানের বয়স মোটামুটি কম না। আমার যখন 3.5 বছর বয়স তখন আমার বাবা চলে যায়। বাবাকে আর দেখিনি। চলে গেছে দাদা দাদি, তার কিছুদিন পরে নানা নানি চলে গেছে। এই পৃথিবীর মধ্যে কিছু কিছু আপনজন থাকে যার কাছে বায়াত গ্রহণ করেছি। আমার মহান মুর্শিদ দয়াল বাবা নুরি চাঁদ, যিনি আমার 4 তারিখের মুর্শিদ, বাগেরহাট মোরগঞ্জ জোকাতার বাস, উনিও চলে গেছে আজকে 21 বছর। সবকিছু হারানোর পরে প্রত্যেকটা মানুষের একটা সম্পদ থাকে। এই সম্পদের সাথে পৃথিবীর কোন সম্পদের তুলনা হয় না। তিনি হলেন যার যার মা। আমি যখন কোথাও গানে যেতাম, আমার মাকে একটা চোখের উপর বসাইতাম। আমার ঘরটা ভাঙ্গা ঘর, সবকিছু হারানোর পরে আমার একটা মা ছিল। মাটা চলে গেছে আজকে 8 বছর। সাইফুল দেওয়ান এক সময় আমাদের বাড়িতে গেছে, আমার মাকে দেখছে, আমার নানুকে দেখছে। আজকে 8 বছর একটা চোখের উপর বসে ছেলে পেলে যারা আছে জন্তিক, ওদেরকে বলতাম তোমরা যাও, আমি আসতেছি। মায়ের পায়ের নিচে হাত দিয়া বসতাম, মা আমি গানে যেতেছি, 2টা পা ধরতাম। আরে মা ওইখান থেকে আস্তে আমাকে উঠে বুকের মধ্যে নিয়ে আমার 2 গালে 2টা চুমা দিত, কপালে চুমা দিত। এই এখানে যে সুমন দহন সাহেব, উনি আমার বাড়িতে অনেক গিয়েছে, অনেক দিন, প্রায় 1 বছর পর্যন্ত কাছাকাছি ছিল আমার মায়ের হাতে, আমার নানুর হাতে। 2 কপালের মধ্যে 2টা চুমা দিয়ে বলতো বাবা যাও। কোথাও কোথাও থেকে সকালে আসতাম গানের থেকে, কাছাকাছি গান আবার অনেক সময় 3টার সময় বন্ধ হয়ে যায়। যখন আমি বাড়ির কাছে আসতাম, বাড়িতে পাড়া দিতাম, দরজার মধ্যে কাছাকাছি আইসা মা কইয়া ডাক দিমু, তার আগেই মা দরজা খুলে দিছে। বলতাম মা তুমি ঘুমাও নাই, আমি ডাক দিলাম না আর তুমি দরজা খুলে দিলা, ব্যাপার কি? বলছে বাবারে আমার, তোর বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, 2টা ভাইয়া ছিল তারা মারা গেছে, সবকিছু হারানোর পর তুই তো মারা আছিস। তুই যখন বাড়ি থেকে যাস কোথাও, তখন আমার আর ঘুম হয় না। তুই কখন আসস? বাড়িতে এসে পাড়া দেওয়ার আগেই আমার মনে হয় আমার কামরুল চলে আসছে। তুই আসলি পাড়া দিলে আমি বুঝতে পারি। আজকে 8 বছর হয়, সেই চাঁদ মুখ সালাম করে আসতে পারি না, তাকে ধরতেও পারি না। ছেলেবেলে বাড়ি থেকে সব পাঠাই দিয়া এই একদিক দিয়ে সব কবর দিয়া ছেড়ে দিচ্ছি। নানা বাড়িতে থাকি তো, ছোটবেলা বাবা মারা গেছে, না না নানি মামারা মাকে ছুঁয়ে দিচ্ছি। তো যে কোনোদিন হারায় নাই, সে কিন্তু হারানো ব্যথা বুঝে নাই। এক সময় মানুষের সাথে তর্ক যুদ্ধ করে গান গাইতাম, আজকে সেটা
ভিতরে নিয়ে আসি, নিজে একটু ঠকার চেষ্টা করি, কাউকে ঠকানোর চেষ্টা করি না। যত সম্পদ বলেন পৃথিবীতে, মায়ের চেয়ে বড় সম্পদ আমার মনে হয় এহ জগতের মধ্যে আর হবে না। তাই কবি বলেছে, এই, বন্ধু বন্ধু কইরা দেখো ওরে আমার একটাই উত্তম ওরে পাগল দেখে তুই নয়নে, দেখলে দুই নয়ন। জুড়াইতে দেখে তুই নয়নে, দেখলে দুই নয়ন। বন্ধু বন্ধু কইরা দেখো পরিকার ভাই একটাই উত্তম ওরে পাগল দেখে তুই নয়নে, দেখলে দুই নয়ন। দরদি আমার দুঃখে তুই নয়নে, দেখলে দুই নয়ন। আরে বান্ধব আমার যাদের কিরণ বন্ধু আমার যাদের হৃদয়ে, বন্ধু আমার যাদের হৃদয়ে, আর স্বামী আমার তোর বিদায় ভুলবো রে, বন্ধু বলবো রে, খবরা দেখা লইয়া ও দাদি কান্দি বসে রে, আমার তোর বিদায় ভুলবো রে, বন্ধু বলবো রে, একারো খাবি। জীবনটারি বিনিময়ে ওরে আমি পাইছিলাম এক সাথী সেও আমায় কইরা গেছে দুপুর ডাকাত ওরে আমার দুপুরা ডাকাতি গো, দুপুরা ডাকাতি। দয়াল রে, ডাকাতি। জীবনটারি বিনিময়ে ওরে আমি পাইছিলাম এক সাথী সেও আমায় কইরা গেছে দুপুর ডাকাত ওরে আমার দুপুরা ডাকাতি গো, দুপুরা ডাকাতি। করে গেল দুপুরা ডাকাতি গো, দুপুরা ডাকাতি। আমার দুঃখ বলা দেখা লইয়া রে, ও দরদি কান্দি বসে নির্জনে, বলবো রে, দরদি নাই ভুবনে, বলবো রে,